গুরুতর আহত অবস্থায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিছুক্ষণ আগেই নিয়ে আসা হয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং আপনাদেরকে যদি একটু বলে রাখি, নুরুল হক নূরের অবস্থা এখন পর্যন্ত আশঙ্কাজনক। কিছুক্ষণ আগেই গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এখানে বলেছেন যে তার অবস্থা এখনও আশঙ্কাজনক এবং কিছুক্ষণ পরপরই তার খিঁচুনি আসছে, এবং এখন পর্যন্ত ডাক্তাররা নিশ্চিত করে বলতে পারেননি যে তার অবস্থা কেমন। নুরুল হক নূরের যে অবস্থা আশঙ্কাজনক সেটি নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, এবং তিনি বলেছেন যে তার অবস্থা কিন্তু আশঙ্কাজনক, কিছুক্ষণ পরপরই তার খিঁচুনি আসছে। এবং আপনাদেরকে যদি একটু বলে রাখি, তিনি আহত হওয়ার পর প্রথমে তাকে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়, কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়, এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেবার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে, এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি এই মুহূর্তে রয়েছেন, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং তার এই আহতকে কেন্দ্র করে আমরা দেখেছি যে বিজয়নগরের রাতের দিকে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। গণ অধিকার পরিষদ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে, এবং এক পর্যায়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি কিন্তু আহত হন, তেমনটি কিন্তু আমরা দেখি। তবে এই মুহূর্তে যে পরিস্থিতি আমরা দেখাচ্ছিলাম, আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছে, এবং এখান থেকে এখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। এবং কিছুক্ষণ আগেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি কিন্তু এখানে এসেছিলেন, এবং আমরা দেখেছি এখানে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি কিন্তু এসেছেন, এবং তাকে আমরা দেখেছি যে ভুয়া স্লোগান দিয়ে এখানে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বলা যায় যে তাকে এক প্রকার অবরুদ্ধ করে রেখেছেন, এখান থেকে বের হতে দিচ্ছেন না, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে যে পরিস্থিতি এখানে আমরা দেখতে পাচ্ছি, এখন পর্যন্ত এখানে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এখানে এসেছেন, এবং অনেককে এখানে নিয়ে আসা হচ্ছে, যারা আহত হয়েছেন বিভিন্ন জায়গায় তাদেরকে এখানে কিন্তু নিয়ে আসা হচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটু দেখি ভাই, একটু দেখি। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না বা অংশগ্রহণের সুযোগ নেই, তাই বিগত 3 মাস আগে ভারতের নয়াদিল্লিতে একটি মিটিং হয়েছে। সেই মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে যে আগামী নির্বাচনে তারা জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে এবং জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানাবে। এটা হচ্ছে ভারতের পরিকল্পনা। এই পরিকল্পনা গণ অধিকার পরিষদ জানতে পারার পর থেকেই আমরা এই জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে আমরা কিন্তু সোচ্চার এবং আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছি। আজকে তারই ধারাবাহিকতায় আজকের যে আন্দোলন, এটি ছিল জাতীয় পার্টি 14 দল সহ আওয়ামী দোসরদের নিষিদ্ধের দাবিতে। কিন্তু আপনারা দেখেছেন কিভাবে এই জাতীয় পার্টির সাথে পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী একাকার হয়ে আমাদের সভাপতি সহ নেতাকর্মীদের উপরে সন্ত্রাসীদের মতো তাণ্ডব চালিয়েছে। এটা আসলে কোনোভাবে আমরা মানতে পারছি না। আমাদের পরিষ্কার বক্তব্য, আগামীকাল থেকে আমাদের খেলা হবে ডু অর ডাই। হয় জাতীয় পার্টি থাকবে, না হলে আমরা গণ অধিকার থাকবো। আমরা পরিষ্কারভাবে রাজপথে নামবো ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট করে বলছি, কালকে থেকে আমাদের লড়াইটা হবে চূড়ান্ত লড়াই। আমাদের কার্যালয়ের ভিতরে ঢুকে ইয়ে করছে, লাঠি দিয়ে গুতায় গুতায় বাথরুম সহ ভেঙে দিয়েছে। না, আমি দেখছিলাম যে কথা বলছিলেন এখানে জাতীয় পার্টির যে হামলার পর যেখানে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে গণ অধিকার পরিষদের উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু কথা বলছেন, তেমনটি কিন্তু আমরা দেখাচ্ছিলাম। এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিস্থিতি কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছিলাম। তো এই ছিল এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সর্বশেষ পরিস্থিতি। আমরা পরবর্তীতে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব।